সো হ্যালো এভরিওয়ান, আমি জয়ন্ত। আজকে আমরা এই ক্লাসে ত্রিকোণমিতিক দশম দশম শ্রেণীর যে ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলীগুলি রয়েছে তার কোষে দেখি 23.3-এর 6-এর 1, 2, 3 নম্বর অঙ্কটা কমপ্লিট করব। কারণ এর আগের ভিডিওতে আমরা 5-এর এবং 4-এর দাগের অঙ্কগুলো কমপ্লিট করেছি, বা যারা তারও আগের ভিডিওগুলো দেখেছো তারা 1 এবং 2, 3 সমস্ত অঙ্কগুলো দেখেছো। তো যারা দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, ঠিক আছে? তো চলো, আজকে 6 নম্বরের একের যে অঙ্কটি রয়েছে সেটি হচ্ছে সাইন আলফা ইজুয়াল টু 5/13 হলে, মানে 5/13 হয়, তাহলে দেখাই যে ট্যান আলফা প্লাস সেক আলফা ইজুয়াল টু 1.5। তো কি করে করব দেখো, দেওয়া কি আছে দেখো, আমরা লিখব দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে সাইন আলফা ইজুয়াল টু 5/13, তাই না? তো 13, তাহলে 5/13 যদি লেখা থাকে তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, সাইনের জায়গায় আমরা কি লিখবো, আমরা লিখবো যে যেহেতু যেহেতু আমরা কি জানি যেহেতু আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাই তো? তাহলে এই সূত্র থেকে আমরা কি করব, এখানে অ্যাপ্লাই করব। তো দেখো, এখানে আমরা লিখতে পারি যে অতএব কস আলফা, কারণ এখানে কি আছে, আলফা আছে, থিটা নেই, তাই না? তাহলে কস আলফা ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। বুঝতে পারলাম? আচ্ছা, এবার দেখো রুট ওভার 1 মাইনাস সাইন কত আছে 5/13, তাহলে লিখবো 5/13 তার উপরে হোল স্কোয়ার। তাহলে রুট ওভার 1 মাইনাস 5 5 কত হয় 25, 25/13 কত হচ্ছে 169, মানে 169। রুট ওভার লসাগু করলে 169 মানে 169, 169 মাইনাস 25, তাহলে তারপরের লাইনটা কি হবে, রুট ওভার এটা বিয়োগ করো, 169 থেকে 25 বাদ দিলে 144, কত হবে 144/169। তাহলে তারপরের লাইনটা কি হবে, রুট করলে পরে 12/13, কত হবে 12/13। আচ্ছা, এটা আমরা পেলাম কসের মান। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো যে এখন ট্যান আলফা প্লাস সেক আলফা, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা কি লেফট হ্যান্ড সাইড, কারণ কি এই মানটার মান কত বলা আছে 1.5, এটা বের করতে হবে। তো ট্যান আলফা ইজুগল ট্যান আলফা প্লাস সেক আলফা, তো ট্যান আলফার জায়গায় আমরা কি লিখতে পারি, সাইন আলফা বাই কস আলফা, আর সেক আলফার জায়গায় আমরা কি লিখতে পারি 1/cos আলফা, তাহলে 1/cos আলফা, কারণ কি আমরা এটার অনন্য হবে এটা। আচ্ছা, এবার খেয়াল করো সাইন বাই কস, তাহলে সাইন মান কত ছিল 5/13, কত লিখবো 5/13, আর কসের মান আমরা কত পেলাম 12/13, কত হবে 12/13 যোগ 1/12/13। কারো কোথাও অসুবিধা বুঝতে, সরি, সেকের মানটা কত ছিল, সেকের মান হচ্ছে, এখানে আমি ভুল লিখেছি, সেকের মানটা কত ছিল, সেকের মান ছিল সেক কি করে পাবো, সেক হচ্ছে কসের মানটা উল্টো, তাহলে 1/12/13, ঠিক আছে 12/13, তাহলে ঠিকই লিখেছিলাম 12/13, এই যে কসের মানটা বসালাম। আচ্ছা, এবার দেখো এই তেরো কেটে যাবে, তাহলে থাকবে কি 5/12 যোগ এটা উল্টে যাবে, কত হবে 13/12, তাহলে লসাগু করো, লসাগু করলে কত হবে 12, তাহলে 5 যোগ 13, তাহলে 13, 14, 15, 16, 17, 18, তাহলে 18/12, 3 6 18, তাহলে 6 দিয়ে কাটলে 3, 6 2 12, তাহলে 3/2, আর 3/2 মানে 1.5, রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে প্রমাণিত। তাহলে রাইট হ্যান্ড সাইড কি হবে প্রমাণিত। বুঝতে পারলাম? আচ্ছা, 2 নাম্বার কি বলেছে দেখো, ট্যান এ ইজ ইকুয়াল টু 9 n/m হয়, তাহলে সাইন এ আর সেক এর উভয়ের মান আমরা বের করব। তো দেওয়া আছে কি, আমাদের হাতে দেওয়া আছে সেটা আমরা লিখব, যেটা দেওয়া আছে সেটা থেকে আমরা শুরু করব। তো দেওয়া আছে, কি দেওয়া আছে, ট্যান এ ট্যান এ ইজ ইকুয়াল টু
এন বাই এম। তাহলে আমরা যদি উভয় দিকে স্কোয়ার করে দিই, তাহলে উভয় দিকে স্কোয়ার করলে কি করব, ট্যান স্কোয়ার ইজ ইকুয়াল টু এন স্কোয়ার বাই এম স্কোয়ার। আচ্ছা, এবার উভয় দিকে আমরা এক যোগ করব, উভয় দিকে আমরা কি করব, এক যোগ করব। তাহলে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এ ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস এন স্কোয়ার বাই এম স্কোয়ার। আচ্ছা, ওয়ান প্লাস ট্যান স্কোয়ার মানে কি, সেক স্কোয়ার থিটা, মানে সেক স্কোয়ার এ হবে, সেক স্কোয়ার এ ইজ ইকুয়াল টু, এটাকে আমরা লসাগু করব, এটাকে লসাগু করলে কত হবে, লসাগু করলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। তাহলে সেকের মান আমরা কি পাবো, অতএব সেক এ ইজ ইকুয়াল টু রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার বাই এম স্কোয়ার। মানে কি হবে লাইনটা, লাইনটা হবে এরকম, রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার বাই এম। বুঝতে পারলাম। আচ্ছা, আবার আবার এই ট্যান এর মানটা কি আছে, ট্যান এ ইজ ইকুয়াল টু এন বাই এম, এটা দেওয়া আছে। তাহলে ট্যান যদি এটা হয় তাহলে কট কি হবে, অতএব কট এ কি হবে, উল্টে যাবে, তাহলে এম বাই এন। তাহলে এম বাই এন আমি উভয় দিকে স্কোয়ার করে দিচ্ছি, তাহলে স্কোয়ার করলে কত হবে, কট এ স্কোয়ার মানে কট স্কোয়ার এ ইজ ইকুয়াল টু এম স্কোয়ার বাই এন স্কোয়ার। আমি এর সাথেও একটা খেলা খেলবো, আমি কট থেকে এক বাদ দেব, মানে সরি, এক বাদ দেওয়ার আগে আমাকে কি করতে হবে, কটকে আমরা কি কি করতে হবে, কটের ক্ষেত্রে আমাদের কট ইজ ইকুয়াল টু কত সেটা লিখতে হবে। কারণ আমরা লিখব, জানি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এই কটটাকে আমরা যদি লিখতে চাই, তাহলে কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা, মানে এটা হবে 1 মাইনাস 1। তাহলে কি লিখবো আমরা এখানে, আমরা লিখবো কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, কটের জায়গায় লিখলাম। লিখে আমরা এখানে কি করব, এই এম স্কোয়ার বাই এন স্কোয়ার রাখবো। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো, যে এই ওয়ানটাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে কি হবে, প্লাস হয়ে যাবে। তাহলে কোসেক স্কোয়ার থিটা, মানে সরি এখানে এ হবে, থিটা নয়, এম স্কোয়ার বাই এন স্কোয়ার প্লাস 1। তাহলে আমরা যদি এটাকে লসাগু করি তাহলে কি হবে, এন স্কোয়ার, তাহলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, আর এখানে কোসেক স্কোয়ার এ। তাহলে আমার লাইনটা কি দাঁড়াচ্ছে, যে অতএব কোসেক এ ইজ ইকুয়াল টু রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার বাই এন স্কোয়ার, তাই কি না। আর এই রুটটা দুটোর উপরে আছে, তো দুটোর উপরে যদি থাকে তাহলে এটার উপরেও আছে এটার উপরেও আছে, তাহলে তারপরের লাইনটা কি হবে, তাহলে তারপরের লাইনটা হবে কোসেক এ ইজ ইকুয়াল টু রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার বাই এন স্কোয়ার, মানে এন হয়ে যাবে, এন স্কোয়ারটা উঠে যাবে। বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে এখানে কোসেক পেয়ে গেলাম, সেক পেয়ে গেলাম। আমার সেক তো পেয়ে গেছি, সেক এর মানটা আমরা পেয়ে গেছি, তাই না, এই যে দেখো সেক এ, এই মানটা কিন্তু আমরা পেয়ে গেছি, এই মানটা আমরা পেয়ে গেছি। তাহলে এটা একটা উত্তর। আর এই কোসেক এ কে আমরা উল্টে যদি দেই তাহলে আমরা লিখবো, অতএব আমরা কি লিখবো, অতএব সাইন এ, কি লিখবো, সাইন এ, সাইন এ কি লিখবো, এটা কি উল্টে দেব, সাইন এ উল্টে দেব, তাহলে কি লিখবো, এন বাই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এটা আমাদের অ্যান্সার। বুঝতে পারলাম। বেশ, 3 নাম্বার কি বলেছে দেখো, 3 নাম্বার বলেছে cos থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই
রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি হয় তাহলে দেখাই যে এক্স সাইন থিটা ইজ ইকুয়াল টু ওয়াই কট থিটা মানে কস থিটা। তাহলে দেখো এখান থেকে আমরা একটু শয়তানি বুদ্ধি করব। কি করব দেখো, এখানে একটা বুদ্ধি করে যা দেওয়া আছে সেটা আগে লিখে দেই। কস থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা যদি উভয় পাশে বর্গ করি তাহলে আমরা কি লিখব? কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি হবে? এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রুটটা উঠে যাবে, তাই কি না? উভয় পাশে বর্গ করে, তাহলে আমরা এর পরের লাইনটা কি করব? দেখো কস কে যদি আমরা উল্টে দেই, তাহলে কি পাবো? আমরা সেক পাবো। তাহলে সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। তাহলে এই সেকের জায়গায় আমরা কি লিখতে পারি? ট্যান লিখতে পারি না? কি লিখতে পারি? ট্যান লিখতে পারি। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, কারণ আমরা কি জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে সেই ক্ষেত্রে সূত্রটা দেখো, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এই ট্যানটা ওদিকে চলে গেলে কি হবে? প্লাস হয়ে যাবে। তাহলে সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। বুঝতে পারলাম? তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা এটা জিনিস দেখলাম যে সেক থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। তাহলে অতএব ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এই 1টা কি হয়ে যাবে? ওই পাশে চলে যাবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে আমরা এর পরের লাইনটা কি করব দেখো, অতএব ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার থিটা এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই এক্স কেটে যাবে। তাহলে ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। আচ্ছা, তাহলে অতএব ট্যান থিটা কি হবে? রুট ওভার এক্স স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। তাহলে অতএব ট্যান থিটা ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স, আর ট্যান থিটাকে আমরা কি লিখতে পারি? সাইন থিটা বাই কস থিটা। তাহলে কি ছিল? ওয়াই বাই এক্স। এবার কোণাকোণি গুণ করে দেব, কোণাকোণি গুণ করলে হবে অতএব এক্স সাইন থিটা ইজ ইকুয়াল টু ওয়াই কস থিটা। দেখো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল, দেখো দেখাই যে এটা আমাদের প্রমাণ করতে বলছে, তাই না? তাহলে এটা আমাদের প্রমাণিত। তো আজকের এই ভিডিওটিতে 3টে পর্যন্তই। তো এরপরে আমরা 4, 5, 6 দাগের অঙ্কগুলো কমপ্লিট করব। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, এবং বাদ বাকি ভিডিওগুলো দেখার জন্য প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নাও। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।